আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ব্লগারের সাহায্যে একটি প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ টুল ওয়েবসাইট তৈরি করতে পারেন। এছাড়াও থাকবে কিওয়ার্ড রিসার্চ টুল ওয়েবসাইট থেকে ইনকাম করার বিভিন্ন কৌশল এবং কিভাবে এই ধরনের সাইটে অ্যাডসেন্স পাওয়া যায় তা নিয়ে বিস্তার আলোচনা। অর্থাৎ আমরা জানি কিওয়ার্ড রিসার্চ টুল বা টুলস ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়া যায় না বা অ্যাডসেন্স পাওয়া গেলেও অনেক কষ্টকর। তবে আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই এই ধরনের টুলস ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স বা মনিটাইজেশন পাওয়া যায়। আর বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমরা আমাদের ওয়েবসাইটের ডেমোটা দেখে নিই। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি দেখতে কিরকম হবে সেটি একবার দেখে নিই। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেমো। আমাদের ওয়েবসাইটে দেখতে মূলত এরকম হবে এবং আমাদের কিওয়ার্ড রিসার্চ টুল অর্থাৎ যে টুলটি থাকবে সেটি হচ্ছে এরকম। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন যে কেউ চাইলে তার টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করবে এবং এখানে কিওয়ার্ড দিয়ে সে টেস্ট করতে পারবে। মনে করেন কারো টার্গেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করবে, কিওয়ার্ড হিসেবে ফ্রিল্যান্সার লিখলো, এরপর টেস্ট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট হিসেবে সে কিন্তু সিপিসি এবং ভলিউম সবকিছু কিন্তু দেখতে পাচ্ছে এবং এখানে অনেকগুলো কিওয়ার্ডও সাজেস্ট করছে। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস। এরপর এখানে কিওয়ার্ড রিসার্চ টুলস এর বিভিন্ন ধরনের ফিচার এবং কিভাবে কি কাজ করবে সম্পূর্ণ বিষয় এখানে বলা থাকবে। আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্রথমে আমরা ইনকাম করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করি। এই ধরনের সাইট থেকে ইনকাম করার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার অ্যাডসেন্স। অ্যাডসেন্স পাওয়া যাবে, অ্যাডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে একটু পরে আমি বলে দেবো। এছাড়াও বন্ধুরা, আপনি যদি অ্যাডসেন্স কোনো প্রকারে না পান তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক। অনেক অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলো এই ধরনের ওয়েবসাইটেও আপনার মনিটাইজেশন দিয়ে থাকে। ওই ধরনের অ্যাড নেটওয়ার্কে শুধুমাত্র দাবি থাকে ভিজিটর। আপনার ওয়েবসাইটে যদি পারফেক্ট ভিজিটর বা অনেক ভিজিটর থাকে তাহলে আপনি খুব সহজেই সেই ধরনের নেটওয়ার্ক সাইটে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। যেমন এয়ারলিক্স অ্যাড নেটওয়ার্ক। এয়ারলিক্স অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু আমার এই ভিডিওতে বলা আছে। আপনারা যারা এই ভিডিও দেখেননি তারা কিন্তু বলে আসতে পারেন। এয়ারলিক্স অ্যাড নেটওয়ার্কে কোনো প্রকার কোনো ভেরিফিকেশন লাগে না, কোনো ফি লাগে না, কোনো ভিজিটর লাগে না। তারা সব ধরনের ওয়েবসাইটে কিন্তু মনিটাইজেশন দিয়ে থাকে এবং তাদের একটা ফিক্সড সিপিএম আছে। আপনার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও রয়েছে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং বা পেইড প্রমোশন করেও কিন্তু আপনি এই ধরনের সাইট থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আরো একটি মাধ্যম আছে, যদি আপনার কোনো নিজের কোনো প্রোডাক্ট থাকে সেটি কিন্তু আপনি প্রমোশন করে এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। এই হচ্ছে ইনকাম প্রসেস। এখন আসা যাক অ্যাডসেন্স পাওয়ার বিভিন্ন কৌশল। বন্ধুরা, আমাদের সাইটটি তৈরি করা হবে একটি ব্লগ সাইটের আদলে। অর্থাৎ এখানে ব্লগও পাবলিশ করা হবে। আমরা যদি হোমে যাই তাহলে একটু নিচে গেলে আমরা বুঝতে পারবো এখানে কিরকম ব্লগ সাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল। এখানে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল লিখবেন। এটা আপনি বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন বা আপনার নিজ ভাষায় লিখতে পারেন। এখানে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন করবেন, একটা বিজনেস স্টার্ট করতে কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন, এই ধরনের টিউটোরিয়াল গুলো আপনি এখানে পাবলিশ করবেন। যে টিউটোরিয়াল গুলো এখানে শো করবে। এখানে আপনি 10 থেকে 15টা ব্লগ আপলোড করবেন বা আর্টিকেল আপলোড করবেন, যে আর্টিকেল আপনাকে অ্যাক্সেস পেতে সাহায্য করবে। অর্থাৎ এটা একটা ব্লগ সাইটের মতোই হবে, কিন্তু শুধুমাত্র একটা টুল থাকবে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে কেউ চাইলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবে এবং কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা হয়, সম্পূর্ণ বিষয় কিন্তু সে আইডিয়াও নিতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড লোগোতে আপনি গুগল প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, এছাড়া অন্য ধরনের যে কিওয়ার্ড গুলো আছে সেখানে লোগো দিতে পারেন। এতে আপনার কাস্টমার আকৃষ্ট হবে যে ভালো একটি কোম্পানি হতে পারে। এটি যেহেতু অনেক বড় বড় কোম্পানির সাথে লিঙ্ক আপ আছে। তো যেহেতু আমাদের ওয়েবসাইটে অলরেডি অনেকগুলো ব্লগ থাকবে, অর্থাৎ গুগলের নিউতে আমরা অ্যাডসেন্স অবশ্যই পাবো। এরপর অ্যাডসেন্স পাওয়ার পর আপনি শুধুমাত্র এই ফাইন কিওয়ার্ড অর্থাৎ এই যে কিওয়ার্ড রিসার্চ টুলটি আছে এই টুলটি নিয়ে শুধুমাত্র কাজ করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনি যখন এই টুলটি নিয়ে কাজ করবেন, এই টুলটির উপর বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তখন দেখা যাবে এখানে হিউজ পরিমাণ ভিজিটর আসবে এবং এই হিউজ পরিমাণ ভিজিটর যখন আসবে তখন আপনার সাইটে বিভিন্ন ধরনের ব্লগ ও ভিজিট করবে এবং আপনার ইনকামটাও বেড়ে যাবে। তো অ্যাডসেন্স পাওয়ার কৌশল বলা হলো এবং বিভিন্ন ধরনের আয়ের উৎস বলা হলো। এখন আসা যাক এই ধরনের ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করবো। এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে ব্লগার একটি অ্যাকাউন্ট লাগবে। তো অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা ভেরি ইজি, শুধুমাত্র গুগল দিয়ে সাইন আপ করবেন। এরপর আপনাকে চলে যেতে হবে আপনার অ্যাডমিন প্যানেলে। তো আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এই ব্লগের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে এই ব্লগের লিঙ্কটা দেওয়া থাকবে, এই ব্লগে আসতে হবে। এই ব্লগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড রিসার্চ টুল স্ক্রিপ্ট ডাউনলোড নাও। এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনারা জাস্ট এই
সেই স্ক্রিপ্টটি যে কোনো একটি নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর আপনি কন্ট্রোল এ সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করবেন। এরপর কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। কপি করার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনার সাথে চলে যেতে হবে ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে এসে পেজে যেতে হবে, পেজ। এরপর যদি কোনো পেজ থাকে থাকবে, আর সমস্যা নেই। এরপর নিউ পেজে ক্লিক করবেন। নিউ পেজে আসার পর এখানে দেখছেন অলরেডি এইচটিএমএল ভিউ আছে। যদি আপনার এইচটিএমএল ভিউ বা এরকম না থাকে তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার হয়তো এরকম থাকবে, আপনারা এখান থেকে এরকম চলে আসবে, অর্থাৎ এইচটিএমএল ভিউ চলে আসবে। এরপর আমরা যে কোডটি কপি করলাম সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন। আপনি যদি সরাসরি এই ব্লগ পোস্ট থেকে কোডটি ডাউনলোড করেন তাহলে সরাসরি আপনার কোনো এডিট করার প্রয়োজন হবে না। সো এখন এখানে একটি টাইটেল দিবেন। টাইটেলটি এরকম দিবেন, 100% কিওয়ার্ড রিসার্চ টুল, বা 100% ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, বা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এরকম দিবেন। পরবর্তীতে চাইলে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন। প্রথমে দিলে যেটা হবে, প্রথমে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যদি এই সাইটটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লগের নেমের শেষে পি স্ল্যাশ, এখানে কিন্তু 100 কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে কিন্তু পার্সেন্টটা উঠে নেই, পার্সেন্টটা উঠবে না। তো এরকম ইস্যু করার জন্য আপনাকে এই পন্থাটা অবলম্বন করতে হবে। সো এখানে আমি একটি টাইটেল লিখে দিচ্ছি। টাইটেলটি লিখে দেওয়ার পর এখানে দেখতে অপশন, এই অপশন থেকে আমরা কমেন্টের অপশনটা হাইড করব। এরপর পাবলিশ বাটনে ক্লিক করে দেব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম হওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এই যে পেজটি তৈরি করলাম, এখন সেটা ভিজিট করে দেখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সাইটটি কিন্তু দেখতে এরকম লাগছে। এখন আমাদের যে ডেমো সাইট সেটি কিন্তু এরকম ছিল। ডেমো সাইটটি কিন্তু এরকম ছিল, কিন্তু আমাদের এই সাইটটি আছে এরকম। সো আমরা যে কাজটি করব, এই সাইটটাকে এখন একটা থিম আছে, অর্থাৎ দেবা থিম, এই দেবা থিমটি আমাদের সাইটে ইনস্টল করব। দেবা থিমটি ইনস্টল করার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যে সার্চ করবেন সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেট লিখে সার্চ করার পর soratemplate.com নামে প্রথমে যে সাইটটি আসবে সেই সাইটে ক্লিক করে দেবেন। এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে দেবা নামে একটি টেমপ্লেট আছে। সো এই দেবা নামে যে টেমপ্লেটটি আছে সেটি, এতে ক্লিক করে দেবো। এরপর আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, ফ্রি ভার্সন। এই ফ্রি ভার্সনটি আমরা ডাউনলোড করে নেব। যেটি আপনি ডাউনলোড করবেন সেটি হচ্ছে জিপ ফাইল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটি এক্সট্রাক্ট করতে হবে। সো আমি এক্সট্রাক্ট বাটনে ক্লিক করে দেবো। এরপর এটা আমরা ডেস্কটপে এক্সট্রাক্ট করব। আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ ফাইলটি আনজিপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। তো এখানে দেখছেন দেবা ফ্রি ভার্সন ডট এক্সএমএল নামে একটি ফাইল আছে। তো এই ফাইলটি আমরা যে কোনো একটি নোটপ্যাড দিয়ে ওপেন করবো। এরপর পুরোটা সিলেক্ট করব। এরপর পুরোটা কপি করে নেব। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে আসার পর থিমে চলে যাব। থিম থেকে কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্নটি আছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো। এরপর এডিট এইচটিএমএল। এরপর এখানে যে থিমটি থাকবে সেটা পুরোটা সিলেক্ট করব। এরপর ব্যাক স্পেসে ছেড়ে দেবো। এরপর আমরা যে থিমটির কোড কপি করলাম সেই কোডটি আমরা পেস্ট করে দেবো। এরপর সেভ বাটনে ক্লিক করব। সো আপডেট সাকসেসফুল। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সাইটটি কিন্তু দেখতে এরকম লাগছে। এখন মোটামুটি আমাদের ডেমো সাইটের মতোই কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আহ, যে মেনু বার আছে এবং লোগোটি আছে, আপনারা চাইলে কিন্তু লোগো পরিবর্তন করতে পারেন। তো লোগো কিভাবে পরিবর্তন করতে হবে, মেনু বার কিভাবে পরিবর্তন করতে হয়, সেটি কিন্তু আমরা এখন দেখিয়ে দেবো। বন্ধুরা, একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাবো, এখানে যদি আমরা আমাদের ডেমো সেটে যাই তাহলে এখানে যে মেনু বার আছে এবং এই সাইড, এই পেজে যে মেনু বার আছে সেটি কিন্তু সেম। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু যে মেনু বার এবং এই পেজে যে মেনু বার, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, এটার কারণ হচ্ছে আমরা যে টেমপ্লেটটি ডাউনলোড করেছি সেটি হচ্ছে একটি পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, যেটাকে এখন আমরা কাস্টমাইজ করে আমাদের একটি কিওয়ার্ড রিসার্চ টুল ওয়েবসাইটের মতো তৈরি করতে হবে। যার কারণে আমরা এখানে যা থাকবে, হোম পেজে যা থাকবে এবং এই কিওয়ার্ড পেজের সেম মেনু বার আমরা তৈরি করবো। তো সেম মেনু বার তৈরি করার জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে এখানে লেআউটে যেতে হবে। লেয়ার থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুই ধরনের মেনু বার আছে এখানে, স্ক্রলিং মেনু, এরপর মেইন মেনু। তো প্রথমে আমরা স্ক্রলিং মেনুর এই এডিট অপশনে ক্লিক করব। এরপর আমাদের যে ওয়েবসাইটে যেরকম আছে আমরা সেরকম নিয়ে নেবো। প্রথমে আছে হোম, এরপর ফাইন্ড কিওয়ার্ড, এরপর আছে ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট। সো আমরা এরকম একটি মেনু বার তৈরি করে নেব। মেনু বার তৈরি করার জন্য এখানে সার্ভিস আছে, সার্ভিসের এডিট অপশনে ক্লিক করবেন। এখানে লিখে দেবেন ফাইন্ড কিওয়ার্ড। সাইট নেম হলো, এরপর সাইট ইউআরএল এসে আপনি এই কিওয়ার্ড রিসার্চ টুলের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কানেক্ট করে দেবেন। কপি করলাম, এরপর এখানে এসে পেস্ট করে দেবো। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর নিচে আছে কাউন্টার, তো এখানে আমরা লিখে দেব ব্লগ। এরপর সেভ দেব।
এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনার পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। তো আপাতত এখানে সেভ দিয়ে দিই। এরপর এখানে আমরা লিখে দেবো অ্যাবাউট, এরপর সেভ দিব। এরপর প্রজেক্টের জায়গায় আমরা লিখে দেবো কন্টাক্ট। তো আবার সেভ। এখন যেগুলো আছে সবগুলো আমরা কেটে দেবো। এরপর আবার সেভ বাটনে ক্লিক করব। এরপর এখানে আমরা যে মেনু বারটা তৈরি করলাম, এখানে আমরা সেভ মেনু বার তৈরি করব। এখানে মেনু মেনুতে সে দেখতে পাচ্ছেন ফিচার, এরপর ড্রপ ডাউন, ইউআর পেজ এগুলো আছে। তো আমরা যে কাজটি করবো, হোমের পরে এখানে ফাইন্ড কিওয়ার্ড নামে একটি মেনু বার তৈরি করব। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর যে মাল্টি ড্রপ ডাউন অপশন গুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। এরপর সোর্স কোডে এসে আমরা এখানে লিখে দেবো ব্লগ। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর সাইড মেসেজের জায়গায় লিখে দেবো অ্যাবাউট, আবার সেভ বাটনে ক্লিক করব। এরপর এখানে ইরর পেজে এসে আমরা লিখে দেবো কন্টাক্ট। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর বাকি যে অপশনগুলো আছে সব অপশনগুলো আমরা ডিলিট করে দেবো। এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করতে পারেন, এখানে অ্যাবাউট পেজ এবং একটি কন্টাক্ট পেজ তৈরি করে সেটাও কিন্তু লিঙ্ক আপ করে দিতে পারেন। সো আমরা এখানে ফাইন্ড কিওয়ার্ডের জায়গায় এসে আমাদের যে কিওয়ার্ড পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এরপর সেভ দেবো। এরপর আবার সেভ দেবো। এখন যদি আমরা আমাদের এই কিওয়ার্ড পেজ এবং মূল পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা একই ধরনের মেনু বার দেখতে পাবো। আমরা যদি এখানে রিফ্রেশ করি এবং এখানে দেখতে পাচ্ছেন হোম, ফাইন্ড কিওয়ার্ড, ব্লক, অ্যাবাউট, কন্টাক্ট। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা হোম, ফাইন্ড কিওয়ার্ড, ব্লক, অ্যাবাউট, কন্টাক্ট। সো দুইটা কিন্তু অপশন চলে এসেছে। এছাড়াও বন্ধুরা আপনারা যদি এখানে কোনো কাস্টমাইজ করতে চান, এখানে কোনো কিছু লিখতে চান বা আপনার নিজের মনের মতো করে লিখতে চান অথবা বাংলায় লিখতে চান, তাহলে যে কাজটি করবেন, আপনারা সরাসরি চলে যাবেন পেজে। পেজে এসে এই পেজটি কাস্টমাইজ করবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে হেডলাইন। আপনারা এই কিওয়ার্ড সার্চ বা এখানে এই প্রথম এই এই লাইনে আপনি কোনো কাস্টমাইজ করতে পারবেন না। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। আপনারা যে কাজটি করতে পারবেন, এখানে বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আইকন দিতে পারবেন, সমস্ত কিছু আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তবে উপরে যে কিওয়ার্ড বক্স আছে, সার্চ বক্স এবং টোটাল ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। সো বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এরপর উই প্রোভাইড দ্য বেস্ট কিওয়ার্ড ফর আওয়ার কাস্টমার। এই অপশন গুলো যদি আপনি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এরপর উই প্রোভাইড দ্য বেস্ট কিওয়ার্ড ফর আওয়ার কাস্টমার। এই যে লেখাগুলো আছে, জাস্ট এই লেখাগুলো পরিবর্তন করে দেবেন আপনার ইচ্ছা মতো। এছাড়াও বন্ধুরা যদি এখানে যে বক্স গুলো আছে, এখানে ফাইল নিউ কিওয়ার্ড, এখানে যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে যে লেখাগুলো আছে ফাইল নিউ কিওয়ার্ড, এরপর এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। শুধুমাত্র কোড পরিবর্তন করবেন না, শুধুমাত্র মাঝখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে। এখন আসা যাক আপনি পরিবর্তন করবেন কিনা। এখানে অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে, কারণ আমি যে ওয়েবসাইটে যেটা দিয়েছি বা আপনি টিউটোরিয়াল আপনার আমাদের ব্লগ পেজ থেকে যেটা ডাউনলোড করবেন, যে ফাইলটা ডাউনলোড করবেন, সেই ফাইলে মূলত আমি একটি ওয়েবসাইট থেকে কপি করে সরাসরি পেস্ট করছি। এখন এই কপি পেস্ট যদি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন না বা অ্যাডসেন্স পাবেন না। অবশ্যই আপনাকে নিজের মতো করে লিখতে হবে। কি লিখবেন আমি বলে দিচ্ছি, সেটা আপনার নিজের মতো করে লিখে নেবেন। প্রথমে এখানে 3টা ধাপ লিখবেন। 3টা ধাপে আপনি কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ টুলটি ব্যবহার করবে বা কিওয়ার্ড রিসার্চ টুলের ফিচার গুলো কি কি, এই 3টা ধাপে বর্ণনা করবেন, সংক্ষিপ্ত বর্ণনা। এরপর এই কিওয়ার্ড রিসার্চ কেন বেস্ট, আপনার কিওয়ার্ড রিসার্চ টুলটি কেন বেস্ট, কেন কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন, সম্পূর্ণ একটি প্রসেস এখানে একটু বড় করে ব্লগ আকারে লিখবেন, যাতে এই পেজটিতে কন্টেন্ট থাকে, যাতে এই পেজটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যাডসেন্স পেতে গেলে আপনাকে এই কষ্টগুলো করতে হবে। আর যদি মনে করেন আমি অ্যাডসেন্স পাবো, এখানে যা আছে সেরকমই থাক, তাহলেও অ্যাডসেন্স পেতে পারবেন। তবে আপনাকে একটা রিকোয়ারমেন্ট আছে, আপনি এই ধরনের টুলস ওয়েবসাইটে সরাসরি কোনো ব্লগ না লিখেও অ্যাডসেন্স পাবেন। সেটার জন্য আপনাকে প্রতি মাসে 10,000 ভিজিটর আনতে হবে আপনার ওয়েবসাইটে। অর্থাৎ প্রতি মাসে যদি আপনি 10,000 ভিজিটর আনেন, তাহলে এই ভিজিটর দেখেই আপনাকে অ্যাডসেন্স দিয়ে দেওয়া হবে। এরকম অনেক ধরনের সাইট আছে যে সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ, কিন্তু কোনো প্রকার কোনো ব্লগ নেই। এর কারণ হচ্ছে সেই সব সাইটে হিউজ পরিমাণ ভিজিটর আছে, যার কারণে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাডসেন্স মূলত তার ভিজিটর চায়, তার অ্যাড গুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, সেজন্য সে ভিজিটর চায়।
এছাড়াও আপনি যদি কোনো ভিজিটর না থাকে, যদি পারফেক্ট হাইলি কন্টেন্ট লিখতে পারেন, তাহলে কিন্তু মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়। তো এখন আসা যাক আপনারা লোগো কিভাবে পরিবর্তন করবেন। লোগো পরিবর্তন করার জন্য আমাদের চলে যেতে হবে লেআউটে। লেআউট থেকে দেখতে পাচ্ছেন হেডার লোগো। এই হেডার লোগোর এই সেকশনে এসে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপলোড আপলোড ইমেজ ফ্রম ইওর কম্পিউটার, এখানে এটা সিলেক্ট করবেন। এরপর চুজ ফাইল ক্লিক করে আপনার লোগোটি সিলেক্ট করে দেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার কাছে এখন কোনো লোগো নেই, সেহেতু আমি এটা দেখাতে পারছি না। তো এরপর যে অপশনটি থাকে সেটি হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট মোর ট্রাফিক অন ইউর ওয়েবসাইট। আমাদের যে ওয়েবসাইটে বন্ধুরা লেখা আছে 100% ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। তো এই লেখাগুলো কিভাবে পরিবর্তন করবেন, এরপর এখানে বাটন লেখা আছে ফাইন্ড মাই কিওয়ার্ড, কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেখানে লেখা আছে নো মোর। এই বাটনগুলোর টেক্সট কিভাবে পরিবর্তন করবেন। তো পরিবর্তন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এখানে দেখছেন মেইন ইন্ট্রো যে বক্স আছে, সেই বক্সের পেন্সিল এখানে ক্লিক করবেন। এরপর এখানে টাইটেলে দেওয়া আছে জেনারেট মোর ট্রাফিক অন ইউর ওয়েবসাইট। টাইটেলটা সরাসরি আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কপি পেস্ট করতে পারেন, তবে কপি পেস্ট না করাই ভালো, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাডসেন্স পাওয়া। অ্যাডসেন্স পেতে গেলে কিন্তু কপি পেস্ট করা যাবে না কোনোভাবেই। এরপর এখানে ডেসক্রিপশন হচ্ছে মূলত এটা, আপনি আপনার ইচ্ছা মতো ডেসক্রিপশন লিখবেন। এবার বাটন টেক্সট, এটা হচ্ছে নো মোর। তো বাটন টেক্সট পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নো মোর, এটা আমরা পরিবর্তন করে দেবো। এরপর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা আমরা পরিবর্তন করব। লিঙ্কটা পরিবর্তন করে আমাদের যে টুলস এর যে পেজটি আছে সেই পেজের লিঙ্কটা কপি করবো এখান থেকে, কপি। এরপর এখানে যে স্ল্যাশ বাটনটি আছে সেটা কেটে দেবো। এরপর আমরা আমাদের লিঙ্কটি পেস্ট করে দেবো। এরপর সেভ বাটনে ক্লিক করব। বন্ধুরা আপনারা চাইলে এখানে যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু পরিবর্তন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ। তো আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, অথবা এখানে আপনি যে কোনো ইমেজের লিঙ্ক দিয়ে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তবে আমি মনে করি এখানে যে ইমেজটি দেওয়া আছে এটি অনেক সুন্দর এবং এটি বেস্ট। তো এটা পরিবর্তন না করাই বেটার। তো এখন আমরা যে কাজটি করবো, আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। এরপর আছে রিসেন্ট ব্লগ পোস্ট। তো এখানে আমরা যে ওয়েবসাইটে দেখে নিই এখানে কি আছে। এখানে আছে কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল। সো আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল লিখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন টেক্সট 05 রিসেন্ট ব্লগ পোস্ট। তো আমরা এই পেন্সিল এখানে ক্লিক করবো। এরপর এখানে লিখে দেবো কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল। এরপর এখানে কন্টেন্টের জায়গায় এসে আমরা আমাদের যে ওয়েবসাইটে যা আছে আমরা সেটা লিখে দেবো। এরপর সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ করবো। মূলত বন্ধুরা এখানে আপনার ব্লগ পোস্ট গুলো শো করবে। যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো ব্লগ পোস্ট নেই, সেহেতু এখানে দেখা যাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। তো এরপর আছে ব্র্যান্ড লোগো কিভাবে পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা এরপর আছে ব্র্যান্ড লোগো। ব্র্যান্ড লোগো কিভাবে পরিবর্তন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ব্র্যান্ড লোগো পরিবর্তন করার জন্য আমরা চলে যাব লেআউটে। লেআউট থেকে এখানে দেখুন ব্র্যান্ড লোগোস। এখানে আমরা যে কাজটি করব, এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক। প্রত্যেকটা ব্র্যান্ড লোগোর লিঙ্ক আছে। আপনারা যদি কোনো নতুন ব্র্যান্ড লোগো আপলোড করতে চান তাহলে অ্যাড এ নিউ ব্র্যান্ড লোগোতে ক্লিক করবেন। এরপর এখানে সাইট নেমের জায়গায় আপনার যে ব্র্যান্ড লোগোর যে ইমেজটি আছে সেই ইমেজটি আপনারা জাস্ট এখানে ইমেজের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। যদি আপনার ওয়েবসাইটে কোনো আপনার নিজের তৈরি করা কোনো লোগো আপলোড করতে চান, তাহলে যে কাজটি করবেন, নতুন একটি পেজ তৈরি করবেন, সেই পেজে আপনার লোগোটি আপলোড করবেন। অবশ্যই সেই পেজটি আপনারা পাবলিশ করবেন না। সরাসরি আপলোড করার পর আপনার সেই পেজের একটি ইমেজ জেনারেট হবে বা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। এরপর সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করবেন, এরপর আবার এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু ব্র্যান্ড লোগো পরিবর্তন করতে পারবেন। এরপর আছে নিচে দেখতে পাচ্ছেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। আপনি যদি এই মেনুগুলো পরিবর্তন করতে চান তাহলে আপনাকে একটু নিচের দিকে লিখতে পারবেন ফুটার নেভিগেশন লিংক লিস্ট। তো এই পেন্সিল এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখছেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, আপনি যদি এখানে পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনার যদি হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, অর্থাৎ অ্যাডসেন্স পাওয়ার জন্য যে ইম্পর্টেন্ট পেজগুলো আছে সেই পেজগুলো তৈরি করতে চান, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে সম্পূর্ণ বলা আছে কিভাবে এই পেজগুলো তৈরি করবেন। তো বন্ধুরা এইভাবে আপনি কিন্তু খুব সহজেই একটি কিওয়ার্ড রিসার্চ টুল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটি অনেক প্রফেশনাল মানের এবং এখান থেকে আয়ের অনেক সুযোগ আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের পন্থায় কিন্তু আপনি অবলম্বন করতে পারবেন আয় করার জন্য, গুগল অ্যাডসেন্স সহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।